আরও একটি দুর্নীতি মামলার আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ, মেঘনা গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানকে অতিরিক্ত সার্ভিস চার্জ দেওয়ার নামে ৩০৯ কোটি টাকার আত্মসাতের। আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, তোফায়েল আমু সহ ১৭ জনকে। এদিকে সাবেক চিফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন মিল্টন আনোয়ার। গণঅভ্যুত্থানের পতনের পর পাল্টে গেছে প্রেক্ষাপট। শেখ হাসিনা এখন দুদকের একাধিক মামলার আসামি। এছাড়া বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ, পাচার সহ নানা দুর্নীতির অভিযোগে কাজ করছে দুদকের একাধিক টিম। এবার মামলা হলো মেঘনা গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানকে অতিরিক্ত সার্ভিস চার্জ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে। এজাহারে বলা হয়, ২০১৬ সালের আগের টেন্ডার বাতিল করে টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয় সিএনএস লিমিটেডকে। প্রতিষ্ঠানটি ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকার বিল তুলে নেয়। পরবর্তী সময়ে অন্য একটি প্রতিষ্ঠান একই খাতে নেয় মাত্র ১১২ কোটি টাকা। দুই প্রতিষ্ঠানের সার্ভিস চার্জের পার্থক্য দাঁড়ায় ৩০৯ কোটি টাকা। ১৬ সালে মেঘনা গোমতী সেতুতে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে শতকরা ১৭.৭৫% হারে সার্ভিস চার্জ ৫ বছর মেয়াদের টোল আদায়ের কার্যাদেশ দিয়ে পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০৯ কোটি ৪২,৪৫,৮৯০ টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নান, সাবেক সচিব এম এন এ সিদ্দিক সহ ১৭ জনকে। ৩০৯ কোটি ৪২,৪৫,৮৯০ টাকা, এই টাকাটা আর্থিক ক্ষতি সাধিত হয় রাষ্ট্রের, যাতে আসামি জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১৭ জন। এদিকে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে। ৭১, ঢাকা।